আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানে আছেন। তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে পুঁই শাকের একটা রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের সবার একটু ভালো লেগে যাবে। তো আমি পুঁই শাক এখানে ডাল দিয়ে রান্না করব। তো একটু অন্যরকমভাবে রান্না করব। তো সবাই দয়া করে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো শুরু করি। এখন পুঁই শাকগুলো এখানে দিয়ে আমি এর মধ্যে এখানে মসুরির ডাল দিয়েছি, আর এখানে কাঁচামরিচ কয়টা কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে এখানে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব। এই পুঁই শাক আর মসুরির ডাল মশলা সহ ভালো করে হাতের সাহায্যে একটু ডলে মেখে নেবেন, যেন পাতাগুলো একটু নেতিয়ে যায়। তো এই মাখাটা কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে, যেন মশলাগুলো সব একসাথে হয়ে যায়। তো এই রেসিপিটা কিন্তু করলে অনেক ভালো লাগে। তো এটা কিন্তু কম বেশি সবাই পারে। তারপরও আমি একটু নতুনভাবে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে যায়। তো এখানে একটু আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দেখেন পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটা শাকের নিচে থেকে যায়। তো আমি এখানে দেখিয়ে দিব পানিটা কি পর্যায়ে থাকবে। দেখেন যে এরকম ডালের উপরে আর শাকের একটু নিচে থাকবে। কারণ এই পুঁই শাকটা যদি বেশি কুক হয়ে যায়, ওভার কুক হয়ে গেলে রংটা চেঞ্জ হয়ে যাবে, ফ্যাকাশে কালার হয়ে যাবে, তখন খেতে অত ভালো লাগবে না। আর এমনিতেই যখন পুঁই শাকের ভিতর আপনার বলক এসে যাবে, শাকেরও একটা পানি, তো ২ পানি অ্যাড হয়ে অনেক পানি হয়ে যাবে। তো পানিটা একটু খেয়াল করে দেবেন। দেখেন এমনিতেই কিন্তু শাকের মধ্যে থেকে আমার অনেকগুলো পানি চলে এসছে। তো এখানেই কিন্তু আমার ডাল, শাক সব সিদ্ধ হয়ে যাবে। আর এই শাকগুলো কিন্তু অনেক তাজা ছিল। তো আমার কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো আর কম বেশি কিন্তু এটা সবাই রেসিপিটা জানে, কিন্তু তারপরেও আমি একটু নতুনভাবে দেখাবো। তো আমার কিন্তু এই শাক আর ডালটা দেখেন সিদ্ধ হয়ে আসছে, আর ৫ থেকে ৫ মিনিটের মতন হয়ে গেলেই হয়ে যাবে। তো ডাঁটাগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর ডালগুলো কিন্তু গলে যাবে না, একটু আস্তই থাকে। এভাবেই রান্না করতে হবে। কারণ ডালগুলো একবারে গলে গেলে তখন খেতে আর ভালো লাগবে না। তো ঢাকনা দিয়ে আমি এখানে একটা ডিম দিয়ে রান্না করব। একটা ডিম দিয়ে রান্না করব। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিব। এই ডিমটা আমি ভেজে এই তরকারির মধ্যে দিয়ে দেব। তা ডিমটাকে একটু ভালো করে গুলিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ বা কাঁচামরিচ কিছু দিবেন না, শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ডিমটা একটু ভাজবেন। কারণ পেঁয়াজ দিয়ে দিলে তখন তরকারির মধ্যে যখন এই ডিমটা দিয়ে দিব তখন এগুলো খেতে ভালো লাগবে না। তো শুধু এরকম করে ভেজে নেবেন। তো আমি এটা একপাশে এরকম হয়ে গেলে এই খন্তাটা দিয়ে আমি একটু ছোট করে কেটে নিব। পিস করে কাটলে হয়তো আজকে আমি এইভাবে একটু ছোট করে নিব। দেখেন এরকম হাতের সাহায্যে এরকম করলে এটাও এরকম হয়ে যাবে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই ডাল আর পুঁই শাকটা আমার হয়ে গেছে। তো এটা একদম আমার করা শেষ। তো এটা আমি নামিয়ে নেব। এখন আমি এই পুঁই শাকের ডালটা বাগার দিব। তো এই জন্য আমি একপাশে ফ্রাই প্যান দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখানে ২ পিস তেজে ২টা শুকনা মরিচ দিয়ে দিব, আর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা একটু কড়া করে ভেজে নিতে হবে, তাছাড়া এই বাগারটা ভালো হবে না। যে কোনো জিনিস আপনি বাগার দিতে গেলে পেঁয়াজটা একদম কড়া করে ভেজে নেবেন, যেন একটু হালকা না থাকে। কারণ কড়া যখন করে নেবেন, এখানে আমি ৫ ফোড়ন দিয়ে দিব। তো দিয়ে কিন্তু পেঁয়াজটা কড়া হলে টেস্টটা কিন্তু ভালো আসে। তো এখন আমি এর মধ্যে ৫ ফোড়ন দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু একদম এই পেঁয়াজটা কিন্তু একদম অনেক কড়া হয়ে গেছে। তো এরকমই কিন্তু করতে হবে, এর চেয়ে হালকা হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো আমার বাগারটা একদম তৈরি। এখন আমি এই পুঁই শাকের মধ্যে এটা দিয়ে দিব। আমার এই বাগারগুলো আমি এখন এই পুঁই শাকের ভিতর ঢেলে দিব। তো আমি এভাবে ঢেলে দিচ্ছি। একটু আলতো হাতে এগুলো আমি এখন মিশিয়ে নিব। এখন এর উপরে আমি ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি এগুলো নামিয়ে নিব। আর এভাবে করলে এই পুঁই শাক ডিম দিয়ে এভাবে বাগার দিয়ে করলে এত টেস্ট লাগে, আপনারা না খেলে বুঝবেন না। তো
আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার এই রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি পরিবারের সবাই মিলে এটা আপনারা খেতে দিবেন। এভাবে করে দেখবেন যে সবাই খেয়ে অনেক খুশি হবে আর তৃপ্তি করে ভাত খেয়ে নেবে।